তো যাই হোক, গুটি কয় কথা বলবো। আমার বাড়ি হচ্ছে পারুলিয়া, আমাদের থানা হচ্ছে খড়গ্রাম, আর আমাদের জেলা হচ্ছে মুর্শিদাবাদ। তো আপনাদের জলসার যে প্রধান বক্তা আব্দুল করিম ভাই, আমার চাইতে বয়সে অনেক ছোট। আব্দুল করিম ভাইয়ের বয়স 24 বছর হয়েছে, আর আমার বয়স 34 বছর, মানে 10 বছরের বড়। তো যাই হোক, অল্প সময় বলবো, 10 মিনিট সময় নিয়েছি। ভাইজান আলোচনা করবে আপনাদের সামনে, অনেক মূল্যবান কথা বলে ভাইজান। আপনার বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো বক্তব্য হুবহু আল্লাহ কণ্ঠ দিয়েছে, আলোচনা অনেক সুন্দর। তো যাই হোক, দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন হচ্ছে সম্পূর্ণ ধোঁকা। আজ চলছে কাল চলবে না, আজ আল্লাহ রেখেছে কালকে রাখবে না। অতএব দুনিয়া একদিন ধ্বংস হবে। যেমন করবে মরণের পর ওই রকম ফল পাবে, যেমন করবেন। তো আল্লাহ তওবাকারীকে অনেক ভালোবাসে। পাপ আপনার হতে পারে, আমার হতে পারে, কিন্তু পাপ করার পর যারা ফিরে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, তোমরা যদি পাপ না করতে তাহলে তোমাদেরকে ধ্বংস করে এমন এক জাতিকে আল্লাহ দুনিয়াতে তৈরি করতেন, যারা সকালে পাপ করে বিকেলে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, বিকেলে পাপ করার পর সন্ধ্যাবেলায় আল্লাহর কাছে ইস্তেগফার করে ক্ষমা চাইতো। তার মানে পাপ আপনার হতে পারে, আমার হতে পারে, কিন্তু যারা পাপ করার পর যারা তওবা করে ফিরে আসে, আল্লাহ তাদের অতীতের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবাদিকে বলছিলেন, একজন ব্যক্তি সফরে বের হয়েছে। তো তিনি সফরে বের হওয়ার পর কিছু খাবার এবং উট, যেটার উপরে সফরে বের হয়েছে সেটাকে সঙ্গে নিয়েছে। তো যেতে যেতে তিনি খুব ক্লান্তি হয়ে গেলেন, উটটাকে বেঁধে রাখলেন, খাবারটাকে কাছে রাখলেন এবং তিনি ঘুমিয়ে পড়লেন। ঘুম থেকে উঠে দেখছে তার খাবার, তার উট আগের মতো অদৃশ্য হয়ে গেছে। আচ্ছা বলুন তো, ওই ব্যক্তি কত পেরেশানি হবে? ওই ব্যক্তি এতটা পেরেশানি, সে মনে করলো উট যদি না পায় আমি কি করে বাড়ি ফিরবো, বা আমি কি করে সফরে যাব। তিনি বড় পেরেশানি, আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ আমার উটটাকে ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন এবং তিনি উট ফিরে পেলেন। ওই লোকটা এতটা খুশি হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই লোকটা এতটা খুশি, আল্লাহকে বলছে কি জানেন? আল্লাহকে বলছে, তুমি আমার বান্দা আর আমি তোমার রব। মানে এটা উদ্দেশ্য নয়, কিন্তু খুশির চপটে উট যখন পেয়েছে এতটা খুশি হয়েছে, খুশির চপটে আল্লাহকে বলছে, তুমি আমার বান্দা আমি তোমার রব। মানে উদ্দেশ্য ছিল এটাই যে আমি তোমার গোলাম আর তুমি আমার রব, কিন্তু খুশিতে তার কথাটা উলট পালট হয়ে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওই উট হারানো ব্যক্তি যেমন উট পেলে যেমন খুশি হয়, আল্লাহর কোন হারানো বান্দা যারা এখনো মসজিদে আসতে পারেনি, যারা এখনো নামাজ পড়তে পারছে না, তারা যখন আল্লাহর রাস্তায় যখন ফিরে আসে, আল্লাহ তার চাইতে বেশি খুশি হয়। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছে, যারা তওবা করার মতো করবে, যারা ঈমান আনার মতো আনবে, আমল করার মতো করবে, আল্লাহ বলছে তাদের গুনাহগুলোকে নেকি দ্বারাই পাল্টিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। তো দুনিয়ার জীবন হচ্ছে ধোঁকা। আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না, এটা বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহর সঙ্গে আমরা কাউকে শরীক করব না। বলুন ইনশাআল্লাহ। শিরিক এটা সবচাইতে বড় গুনাহ। অনেক মানুষ নামাজ পড়ে আবার মাজারে সেজদা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মানুষকে যদি সেজদা করা যদি জায়েজ হতো, সেজদা করা যদি বৈধ হতো, তাহলে আমি মেয়েদিকে বলতাম তোমরা তোমার স্বামীকে সেজদা করবে, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা জায়েজ নেই, হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আরো বলেছে এ যারা কবরে যারা পড়ে আছে এরা কেমন অসহায় জানেন? একটা মানুষ যদি সাঁতার না জানে ওই মানুষটাকে যদি আপনি পানির মধ্যে ঠেলে ফেলে দেন ওই মানুষটা ডুবে মারা যাবে। তো কবরে পড়ে থাকা ব্যক্তি হচ্ছে তার চাইতে অসহায়, সে আপনার জন্য আমার জন্য কিছু করতে পারবে না, বরং আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। মাঝে মাঝে কবরস্থান যাবেন, কবরস্থান গেলে আপনার মৃত্যুকে স্মরণ হবে, এই কবরে আমার মা চলে গেল, এই কবরে আমার বাপ চলে গেল, এই অন্ধকার কবরে একদিন আপনাকে আমাকে চলে যেতে হবে। কিন্তু আপনি কবরস্থান আপনি সেজদা করতে পাবে না, কবরস্থান আপনি চাদর চড়াতে পাবে না। তাই কেউ যদি কোনো মাজারে, আজমিরে আর পাথর চপড়িতে যদি সেজদা করে থাকেন, মানত করে থাকেন, আল্লাহর কাছে তওবা করুন যে আল্লাহ ভুল করেছি, আল্লাহ তাকে মাফ করে দিবে। কিন্তু শিরিক নিয়ে যদি কেউ মারা যায়, সূরা মাইদা আয়াত নাম্বার ৭২ আল্লাহ বলেছে আমি তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, সে কোনোদিন জান্নাত পাবে না। আচ্ছা আপনারা বলুন তো, টাকা জীবিত মানুষের দরকার না যারা দুনিয়া ছেড়ে চলে গেল তাদের দরকার? কাদের দরকার বলুন তো? জীবিত মানুষের দরকার নাকি বলছেন? আমার তো বুঝে আসে না, যে দেশের মেয়েরা ইজ্জত ঢাকার কাপড় পায় না সে দেশের মুসলমানরা কেন মাজারে চাদর চড়াবে? যে দেশের ছেলে মেয়েরা দুমুঠো খাওয়ার জন্য রাস্তাঘাটে চিৎকার করে কান্না করছে সে দেশের মুসলমানরা কেন মাজারে টাকা পয়সা দিবে? ভাবুন টাকা কার দরকার? আল্লাহ আপনাকে মালদার করেছে, এলাকার গরিব অসহায়কে দান করুন, বিরাট নেকি। তাই আমরা বিপদে পড়লে এই আয়াতটা পরে আমার বক্তব্য শেষ করছি। আমার ভাইজানকে আব্দুল করিম ভাইকে বসিয়ে রেখে আমি আলোচনা করতে ভালোবাসি না, এই আয়াতটা পরে আমার বক্তব্য শেষ করছি। তো আমরা বিপদে পড়লে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবো। সাহাবারা বিপদে পড়লে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতেন। কোথা যাব, কার কাছে যাব? আল্লাহ তুমি ছাড়া কেউ নেই। তাই আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে সাহায্য চাইবো। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, সূরা বাকারা আয়াত নাম্বার 186, আল্লাহ কি বলেছে? ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। ওগো নবী, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহ কত দূরে, আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি তোমাদের অতি নিকটে, তোমাদের ডাকতে দেরি। আল্লাহ বলছে আমার কবুল করতে দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহকে পেতে গেলে কোনো মাধ্যম লাগবে না, আল্লাহকে ডাকুন, আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। যাই হোক, সবচাইতে অসহায় অশিক্ষিত আমি, তারপরে আপনারা, আল্লাহ আমাকে এবং আপনাদিকে সকলকে মাফ করুক। বলুন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।